নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গ্যাংলিয়ন সিস্ট এটা কি ধরনের সমস্যা আপনাদেরকে আজকে আমরা জানাবো। কাজ হচ্ছে আপনাদের ফোন করা এবং আমাদের সঙ্গে যুক্ত থাকা। মানুষের মনে এটাও প্রশ্ন রয়েছে যে আয়ুর্বেদ কি ধরনের চিকিৎসা করতে পারে, কোন কোন রোগের চিকিৎসা করতে পারে। মডার্ন মেডিসিনে যে সমস্ত রোগ সম্পর্কে আমরা আলোচনা হতে বা সমস্যার সমাধান করতে দেখি, আয়ুর্বেদিক উপায় কি সেটা সম্ভব? এই সমস্ত বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়ার জন্যই আজকের অনুষ্ঠান। সাবজেক্ট গ্যাংলিয়ন সিস্ট। আমার সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট চিকিৎসক এন ভট্টাচার্য। আমি স্বাগত জানাবো ওনাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। গ্যাংলিয়ন সিস্ট কি? গ্যাংলিয়ন সিস্ট আমরা অনেক সময় আমাদের স্পেশালি হাতে এই রিস্টের এই অংশটায় বা পায়ের মধ্যে বা পায়ের পাতার ওপরে অ্যাঙ্কেলের কাছে একটা ছোট একটা লাম্প, একটা সিস্টের মতো অনেক সময় এই জায়গাটার মধ্যে দেখা যায়, যেটা আপনার হয়তো খুব সফট হবে নেচারে, সেরকম হয়তো আপনার পেইন হবে না, কিন্তু আপনি যদি প্রেস করেন, চাপ দেন সেই জায়গাটায়, সেখানে আপনার ব্যথা হবে। অনেকের মধ্যে খুব কমনলি এই জিনিসটা দেখা যায়, মেনলি এই রিস্টের মধ্যে বেশিরভাগ সময় আমরা দেখে থাকি একটা ছোট লাম্পের মতো, একটা সিস্টের মতো এখানে একটা উঁচু হয়ে একটা মনে হবে একটা কোনো আপনার মাংসের দলা এই জায়গাটার মধ্যে আপনার উঁচু হয়ে আছে। নর্মালি কোনো ব্যথা এর মধ্যে হয় না, কোনো এর মধ্যে কোনো ধরনের কোনো সেন্সেশন কিছুই বোঝায় না, কিন্তু কোথাও যদি আপনার একটা চাপ লেগে যায়, যে আপনি হাত দিয়ে চেপে ধরলেন বা কোথাও আপনার হাতটা চাপা পড়ে গেল, তখন কিন্তু আপনার ব্যথা হতে পারে। এবার এই ব্যথাটা কেন হচ্ছে, সেটা আপনার নার্ভ কম্প্রেসড হওয়ার জন্য, মানে নার্ভটা চেপে যাওয়ার জন্য আপনার এই ব্যথাটা সৃষ্টি হচ্ছে। বেসিক্যালি এই গ্যাংলিয়ন সিস্টটা হয় আমাদের যে টেন্ডন রয়েছে, মানে বাংলায় আমরা কি পেশিবদ্ধ বলি, মানে আমাদের যে মাংসপেশিগুলোকে যে অংশটা আটকে রেখেছে তাকে টেন্ডন বলা হয়। এই টেন্ডনের মধ্যে একটা সোয়েলিং হয়ে যায়, একটা ফ্লুইড স্যাক একটা ওই জায়গাটা একটা প্রস্তুত হচ্ছে, সেখান থেকে আপনার ব্যথা অনুভব হতে পারে যদি চাপ লাগে। ক্যান্সারাস এটি মোটেও নয়। এবার নন ক্যান্সারাস রয়েছে বলে আপনার শরীরের যে কোনো জায়গায় থাকবে বা সেটা আপনাকে কোনো সমস্যা করবে না, সেটা কিন্তু একদমই নয়। কিছু কিছু ক্ষেত্রে অনেক দিন ধরে যদি আপনার গ্যাংলিয়ন সিস্ট থাকে, সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনার একটা নার্ভের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে, নার্ভ আপনার কম্প্রেসড হয়ে যেতে পারে, সেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে, যদি অনেক দিন ধরে আপনার চিকিৎসা ছাড়া এই সমস্যাটা যদি আপনার মধ্যে থেকে যায়। ভয়ের কোনো কারণ নেই, যেহেতু প্রথমেই বললাম যে এটি নন ক্যান্সারাস একটি টিউমার বা সিস্ট, কিন্তু এটি আপনার নার্ভের সমস্যা সৃষ্টি করতে পারে। হাতে বা পায়ে আপনার কন্টিনিউয়াস পেইন বা আপনার একটা টিংলিং সেন্সেশন, নাম্ব হয়ে থাকা, যে হাত পায়ে আপনি জোর পাচ্ছেন না, অবশ হয়ে থাকছে, কিছু ধরতে পারছেন না ঠিক করে, এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে আসতে পারে। ব্যক্তিভিত্তিতে গ্যাংলিয়ন সিস্টের আকার বড় বা ছোট হতে পারে? ব্যক্তিভিত্তিতে বলবো না আমি, কিন্তু উইদিন 20 to 40 ইয়ার্সের স্পেশালি ওমেন্স, মহিলাদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা দেয়। এমন নয় যে পুরুষদের হয় না, পুরুষদেরও হয়, কিন্তু 20 থেকে 40-এর মধ্যে মহিলাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়। সাইজ ইনিশিয়ালি খুব ছোট, একটা মটর দানার মতো একটা ছোট সাইজের হতে পারে, সেখান থেকে কিন্তু সাইজটা আস্তে আস্তে বড়ও হতে পারে। এটা আস্তে আস্তে আপনার এতটা বড় হয়ে যাবে যে আপনার হয়তো রিস্ট এরকম আপনি ব্যান্ড ফোল্ড করতে পারবেন না, তখন আপনার ব্যথা লাগবে বা টান লাগবে, এরকমও কিন্তু আপনার হতে পারে। এই তার মানে এটা গ্রোথ আছে, গ্রোথ আছে। এটা যে আস্তে আস্তে এটা গ্রাজুয়ালি আপনার এটা বাড়তে থাকবে। অনেকের স্টেগনেন্ট হয়ে যায়, একরকমের একটা সাইজ 4 বছর 5 বছর একই রকম রয়েছে, হঠাৎ করে এটা বাড়া শুরু করলো। এই যখন হঠাৎ বাড়া শুরু করে, তখন হয়তো আপনার মনে হতে পারে যে না, এবার একটু প্রবলেম হচ্ছে বা দেখতে খারাপ লাগছে, তখন আপনি হয়তো এর জন্য ট্রিটমেন্টের মধ্যে আসতে পারেন। সোয়েলিং হয়? সোয়েলিং শুধু ওইটুকু যে জায়গাটায় সিস্ট রয়েছে বা যে জায়গায় টিউমার রয়েছে, শুধু ওইটুকু জায়গাতে সোয়েলিং থাকবে, এর চারপাশে কোনো ধরনের কোনো ফোলাভাব থাকে না। সারা শরীরে আমরা এই ধরনের গোটা বা এই ধরনের গোল অংশ, যেগুলো মাংসপিণ্ডের মতো, সারা শরীরে আমরা খুব কম দেখি মানুষের মধ্যে, কিন্তু দেখা যায় মাঝে মধ্যে হয়েছে। এটা কি গ্যাংলিয়ন সিস্ট নাকি অন্য কিছু? না, সারা শরীরে নয়। গ্যাংলিয়ন সিস্ট মেইনলি আমাদের হাতের এই রিস্ট বা আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, মানে গোড়ালি আর পায়ের পাতার ওপরেই দেখা দেয়, কিন্তু এরকম চাকা চাকা লাম্পের মতো অনেকের সারা শরীরে, পায়ে, এসব হাতের জায়গায় দেখা দেয়, যেটাকে লাইপোমা বলা হয়। লাইপোমা একটি আলাদা সমস্যা, গ্যাংলিয়ন সিস্ট একটি আলাদা সমস্যা। গ্যাংলিয়ন সিস্টে একদম উঁচু ঢিবির মতো প্রমিনেন্ট একটা আপনার মাংসর একটা দলার মতো মনে হবে, কিন্তু লাইপোমার মধ্যে এরকম প্রমিনেন্ট নয়, কিন্তু কোথাও কোথাও শক্ত শক্ত চাকা চাকা মতো আপনার শরীরের মধ্যে ফিল হতে পারে। আপনি বলছেন এটা ভেনাইন,
একদম। তাহলে কি আমরা সেটা বুঝবো কি করে? আবার এরকমও দেখা যায় যে এরকম সিস্টের মতো থেকে, যেটা এখন বহুল চর্চিত এবং প্রচলিত, যে সেটা ক্যান্সারাস হতে পারে, অর্থাৎ কার্সিনোমেটিক হতে পারে এবং এর থেকে ক্যান্সারও ছড়াতে পারে। এর আইডেন্টিফিকেশনটা স্পেসিফিক্যালি আমি কি করে করব? যেহেতু আপনি বলছেন এটা নন ক্যান্সারাস, আমরা এই গ্যাংলিয়ন সিস্ট দেখে কি করে বুঝবো এবং খানিকটা হলেও নিশ্চিন্ত থাকতে পারবো? আচ্ছা, এর একটা খুব ইজি একটা আমি সিমটমস বলবো, যেটা আপনারা নিজেরাই বাড়িতে আপনারা চেক করতে পারবেন। এরকম যদি আপনার সারা শরীরে কোনো লাম্প মতো থাকে, যে একটা এরকম উঁচু ঢিবির মতো কিছু আপনার সারা শরীরে যে কোনো জায়গায় রয়েছে, শক্ত একটা চাকা মতো রয়েছে, দেখবেন ওটাকে আপনি যখন প্রেস করবেন, যখন ধরবেন, সে যদি তার জায়গায় থেকে যায়, যে নড়ছে না, কোথাও যাচ্ছে না, সেটা নন ক্যান্সারাস সিস্ট আপনার। কিন্তু আপনি যদি ধরতে যাচ্ছেন আর সে ভেতরের দিকে আপনার ঢুকে যাচ্ছে, আপনি হাতে এরকমভাবে ধরতে তাকে পারছেন না সেই শক্ত জায়গাটাকে, তাহলে কিন্তু সেটা 99% আমি বলবো যে সেটা কিন্তু তাহলে আপনার ক্যান্সারাস কোনো ধরনের লাম্প বা সিস্ট হতে পারে, যেটা আপনার নিজেদের থেকে আপনারা বুঝতে পারবেন। তারপর তো টেস্ট রয়েছে আপনার, সেখানে ইউএসজি করা যেতে পারে, সেই জায়গাটার আপনার এমআরআই করতে পারেন, বা আপনি এফএনএসসি, বায়োপসি সব ধরনের রিপোর্টই করতে পারেন, সেটা তো রয়েছে। কিন্তু ইনিশিয়ালি যে আপনিও শিওর কি করে হবেন যেটা ক্যান্সারাস বা নন ক্যান্সারাস কিনা, সেটা আপনি মোরলেস এইটুকু থেকে আপনি বুঝতে পারবেন। এবার আমরা জানবো যে আয়ুর্বেদিক চিকিৎসা কি রয়েছে, অর্থাৎ আয়ুর্বেদিক উপায় বা পদ্ধতিতে এই গ্যাংলিয়ন সিস্টের কি ট্রিটমেন্ট আছে এবং কতদিনের মধ্যে আমরা এর থেকে রিলিফ হতে পারবো। অনেকের প্রশ্ন থাকে, এটা একটা বিউটি কনসার্ন, যদি আমার এক্সটার্নাল পার্টে, মানে আমার শরীরের এক্সপোজ যে অংশগুলো, সেখানে যদি গ্যাংলিয়ন সিস্ট হয়, খুব স্বাভাবিকভাবেই এটা খানিকটা দৃষ্টি অশোভন হয় বা অনেকের কাছে একটু ইরিটেটিং হয়। আবার নার্ভ কম্প্রেশনের একটা ব্যাপার থাকে বলে হালকা ব্যথা হতে পারে। আপনার মুভমেন্টের ক্ষেত্রে যে ফ্লুয়েন্সি, সেটা এর ফলে স্টাক হয়ে যেতে পারে বা ডিস্টার্ব হতে পারে বা হ্যাম্পার্ড হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে ট্রিটমেন্ট করা কিভাবে যাবে এবং কত দূর করা যাবে, কতটা করা যাবে। এর পাশাপাশি আপনাদেরকেও বলি যে শুধুমাত্র গ্যাংলিয়ন সিস্ট নয়, যাদের রয়েছে তারা তো অবশ্যই আজকে লাইভ অনুষ্ঠানে ফোন করতে পারেন। সরাসরি আমাদের স্ক্রিনে যাওয়া যে নাম্বার, এই যে উপরে যাচ্ছে দেখুন, সরাসরি ফোন করবার যে নাম্বার, গ্যাংলিয়ন সিস্ট যেখানে লেখা রয়েছে সেখানেই যাবে এই যে নাম্বার 6292242341 এই নাম্বারে ফোন করতে পারেন, করে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। এছাড়া যে কোনো সমস্যা হলেও, যেটা আপনারা জানেন যে প্রত্যেক দিন আমরা যারা আয়ুর্বেদ এর পদ্ধতিতে বা আয়ুর্বেদিক উপায়ে বা আয়ুর্বেদিক ডাক্তারদের কাছ থেকে, চিকিৎসকদের কাছ থেকে ট্রিটমেন্ট চাইছেন বা ইভেন এনবিপির চিকিৎসা চাইছেন, তারাও আমাদেরকে ফোন করতে পারেন আপনাদের সমস্যা নিয়ে। আপনাদের ফোন করার টাইম শুরু হচ্ছে এবং আপনারা যে যার যা প্রশ্ন রয়েছে, যা যা সংশয় রয়েছে, দ্বিধা রয়েছে, প্রশ্ন আছে, সেগুলো আমাদেরকে করতে পারেন। আসুন এবার আপনার কাছে আসে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিয়ে। ট্রিটমেন্ট দেখুন, খুব সুন্দর আমাদের ট্রিটমেন্ট রয়েছে এখানে। বেশিরভাগ ক্ষেত্রে এই গ্যাংলিয়ন সিস্টের জন্য আমরা যেটা চেষ্টা করি যে ওরাল মেডিকেশন থেকেই সমস্যার সমাধান করার জন্য, আর যেটা সম্ভব। হয়তো আপনাদের গ্যাংলিয়ন সিস্ট নিয়ে আপনারা যদি কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো হসপিটাল ডক্টর কাউকে যদি দেখান, আপনাকে হয়তো একটাই অ্যাডভাইস দেওয়া থাকে যে ঠিক আছে, ওটার মেডিসিনের কোনো ট্রিটমেন্ট নেই, একটা ছোট্ট একটা সার্জারি করতে হবে, ওটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। সেটা আপনি করতেই পারেন, আপনি কেটে বাদ দিয়ে দেবেন, আপনার একদিনের কাজ একটুখানি কাটবে, বাদ দিয়ে দেবে, সেটা হতেই পারে। প্লাস্টিক সার্জারি করে জায়গাটাকে প্লেন করে দেবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এরকম কিন্তু কোনো কথা নেই যে একটা আপনার গ্যাংলিয়ন সিস্ট হয়েছিল, তাকে আপনি রিমুভ করে দিলেন বলে আর দ্বিতীয়বার আপনার মধ্যে গ্যাংলিয়ন সিস্টের সমস্যা আসবে না, সেটা কিন্তু এরকম কোথাও লেখা নেই, বা এরকম কিন্তু আপনার ডাক্তারবাবু আপনাকে বলবে না। তো যদি আপনার আবারও হয় যে এই হাতে হয়েছিল, আপনি অপারেশন করলেন, এখন আপনার এই হাতে হয়েছে, বা আগে ডান দিকে ছিল এখন বাঁ দিকে হয়েছে, আপনি কতবার তার সার্জারি করবেন, কতবার সেটা কাটাকাটি করবেন? তো আমি বলবো যে কাটাকাটির কোনো প্রয়োজন নেই, যেখানে আপনার শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান হতে পারছে। তো আমি বলবো যে সেই মেডিসিনের মাধ্যমে যদি সমাধান হয়, সেই রাস্তাটাই আমাদেরকে চুজ করার প্রয়োজন আছে। তো যদি আপনাদের এরকম গ্যাংলিয়ন সিস্টের সমস্যা রয়েছে, যেটা আমি বললাম যে ইনিশিয়াল একটা মটর দানার মতো থাকে, সেটা নিয়ে আপনি হয়তো এতটা চিন্তা ভাবনা করবেন না। যখন দেখবেন যে ব্যথা বাড়ছে বা আপনি হাত এরকম ঘোরাতে পারছেন না, কাজ করতে পারছেন না, বড় হয়ে যাচ্ছে, তখন আপনি চিকিৎসা আসবেন। সেখানে একটু আপনাকে অবশ্যই সময় দিতে হবে, যেহেতু অনেক দিনের সমস্যা, একটু আপনাকে সময় দিতে হবে। খুব ইনিশিয়ালি যদি আপনার সেটা ডিটেক্ট হচ্ছে, যে জাস্ট কয়েকদিন হলো আপনি দেখতে পাচ্ছেন যে একটা আলাদা রকমভাবে ফুলছে, সেই চিকিৎসাটা অবশ্যই তাড়াতাড়ি হবে। আর কিছু রিপোর্টের সেখানে প্রয়োজন রয়েছে। আমি বলছি বারে বারে, যেটা একদমই নন ক্যান্সারাস একটি লাম্প বা টিউমার, স্টিল আমরা একবার একটা সামান্য রক্ত পরীক্ষা করে আমরা দেখে নেব যে এর থেকে কোনো অন্য সমস্যা আপনার মধ্যে আসছে কিনা, যাতে এই শুধুমাত্র টিউমারের প্রবলেমটা আপনার নার্ভের প্রবলেমে যাতে পরিবর্তিত না হয়,
তার জন্য একটু আগে থেকেই খেয়াল রাখবেন। প্রথম থেকেই যদি আপনি ট্রিটমেন্টটা করান তাহলে সারবেও তাড়াতাড়ি, আর পরবর্তী সময় নার্ভের সমস্যা আপনার মধ্যে কিন্তু আসবে না। আচ্ছা, এবার আরেকটা জায়গায় আসি যে তাহলে কি এই গ্যাংলিয়ন সিস্টের যদি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাই তাহলে ফার্দার আবার এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে না, আপনি কি তাই বলছেন তাহলে? একদমই, কারণ দেখুন এই সিস্টের আমরা যখন ট্রিটমেন্ট করব একদম আপনার গোড়া থেকে ট্রিটমেন্ট হবে। গোড়া থেকে ট্রিটমেন্ট ইন দ্যাট সেন্স আপনার এই গ্যাংলিয়ন সিস্টটা কোথায় হচ্ছে, আপনার টেন্ডনের মধ্যে হচ্ছে, আপনার নার্ভের ওপরে জয়েন্টের ঠিক মাঝখানটায় হচ্ছে। কেন হচ্ছে? সেখানে আপনার প্রোটিন পার্ট এসে ডিপোজিশন হচ্ছে, জমা হচ্ছে, সেখান থেকে একটা ওয়াটার স্যাক, একটা জলের থলির মতো একটা ছোট একটা সেখানে আপনার সিস্ট তৈরি হচ্ছে। এই প্রসেসটাই যাতে টোটালি আপনার স্টপ হয়ে যায় আপনার শরীরের মধ্যে, সেখান থেকে ট্রিটমেন্টটাকে করতে হবে। সিমটম ওয়াইজ যে ব্যথা হচ্ছে তার চিকিৎসা করলাম, ফুলে আছে তার চিকিৎসা করে দিলাম, সেরকম চিকিৎসা অ্যাটলিস্ট এনবিপি করে না। এনবিপি যে ট্রিটমেন্টটা করবে সেটা সম্পূর্ণ আপনার একদম রুট কজ, যেটা একদম গোড়া থেকে তার ট্রিটমেন্টটা হবে, অর্থাৎ কোর ট্রিটমেন্ট হবে। আপনারা যারা মনে করছেন যে এই ধরনের সিস্ট আপনার শরীরে রয়েছে, তাহলে আপনারা অবশ্যই এনবিপির কাছে আসতে পারেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাকে চিকিৎসা করবে। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আগরতলা মানে ত্রিপুরাতে, আসামে চেম্বার রয়েছে। আপনার সুবিধে মতো জায়গায় আপনি আসতে পারেন, এবং চেম্বারে আসতে গেলে আপনাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে নিচের দেওয়া নাম্বারে আপনাকে নাম লেখাতে হবে। নাম লিখে আসলে আপনি দ্রুত ট্রিটমেন্ট পেতে পারবেন। আসুন এবার আপনাদের ফোন নিয়ে আপনাদের যার যার সমস্যা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এবং সমাধান একটা দেওয়ার আপাতত অবশ্যই আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। পাশের চেম্বার কবে কোথায় রয়েছে, কোন চিকিৎসকরা যাচ্ছেন, কোথায় কবে কিভাবে শিডিউল, সেটাও আপনাদেরকে বলে দেবো। আপনারা রেডি থাকবেন। যারা নোট ডাউন করতে চাইছেন খাতা পেন বা ডায়েরি নিয়ে রেডি থাকুন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পুরুলিয়া। কোথা থেকে? পুরুলিয়া। পুরুলিয়া থেকে। বলুন কি হয়েছে আপনার? ওই কোমরে ব্যথা। কোমরে ব্যথা কতদিন ধরে? হ্যাঁ, যা হয়ে গেল প্রায় 1 বছর হইল। কয়েক বছর হলো কোমরে ব্যথা, মানে উঠতে বসতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, দুটো পায়ে ব্যথা হচ্ছে। আপনি কোনো চিকিৎসা করিয়েছেন এর? না, চিকিৎসা আউটবেডে করেছিলাম, এমনি আউটবেড। হ্যাঁ, হুম, এমনি আউটবেড করেছিল আর কি, মানে যারা আসে নিজের আছে, এবার আমরা আউটবেড চিকিৎসা করবো, সেভাবে দেখা লাগছিল। দেখুন আপনাকে একটা কথা বলি, আপনি যেটা বলবেন, কথা যেটা বলবেন আমাদের তো বুঝতেও হবে না। একটু বোঝার মতো করে বললে আমরা বুঝতে পারবো, তাহলে আপনাকে ম্যাডামের বলতে, ডাক্তার বাবুর বলতে সুবিধা হবে। বুঝতে পারছেন? ঠিক আছে, বলছি আচ্ছা, আপনার এই যে কোমরের সমস্যা 1 বছর ধরে বা তার বেশি সময় ধরে রয়েছে, তো আপনি কি কোনো রিপোর্ট কিছু করিয়েছেন তার জন্য? না, কিছু করার নাই। রিপোর্ট কিছু করা হয়নি, চিকিৎসাটা আপনি ঠিকঠাক ভাবে করাননি, তাই তো? না না না। আচ্ছা, তো এবার তো তাহলে একটু চিকিৎসা নিশ্চয়ই করতে হবে, যার জন্য আপনি হয়তো কষ্ট করে ফোনটা করেছেন। দেখুন, আপনার কোমরে ব্যথা রয়েছে, সেখান থেকে আপনার দুটো পায়েও ব্যথা হচ্ছে, সেটা স্বাভাবিকভাবে হবেই। আপনার কোমরের যখন হাড়গুলো আপনার আস্তে আস্তে ক্ষয় পেতে থাকবে বা নার্ভগুলো নষ্ট হতে থাকবে, সেটা আপনার নিচের দিকে, আপনার পায়ের দিকে, হাঁটু বা হাঁটুর নিচে, সেদিকে আপনার ব্যথা আসবে বা নার্ভের সমস্যাও আসবে। তো আপনার এক্সরে করা হয়নি, এক্সরে করার খুব প্রয়োজন ছিল। যাই হোক, যদি সম্ভব হয় আপনি একটা আপনার কোমরের এক্সরে অ্যাটলিস্ট আপনি করিয়ে নিন। আর একটুখানি আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। পুরুলিয়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার সেই চেম্বারে থাকেন। একটু আপনি যদি রিপোর্টস করতে পারেন সেটা নিয়ে এসে দেখা করবেন। যদি রিপোর্ট না করান কোনো অসুবিধা নেই, যা ট্রিটমেন্ট আপনার এতদিন হয়েছে তার প্রেসক্রিপশনগুলো অ্যাটলিস্ট নিয়ে এসে দেখা করবেন। কি করবেন, কি খাবেন, কিভাবে থাকবেন, কি করলে আপনার জন্য ভালো হবে, সেটা আপনাকে অবশ্যই আমরা গাইড করব। আপাতত আমি আপনাকে যেটা বলবো, কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না বা ভারী কোনো জিনিস তোলা সেটা আপনি একদমই করবেন না। একটু গায়ে রোদ লাগান বা গরম জলে একটু চান করুন। আপনার ব্যথাটা থেকে আপনি সাময়িক হলেও একটু কিন্তু আরাম পাবেন, কিন্তু এই সাময়িক আরাম পেয়ে সেটাকে ফেলে রাখবেন না। একটু যোগাযোগ করুন, একটু চিকিৎসাটা সঠিকভাবে করার চেষ্টা করুন, তাহলে আপনি আশা করি ভালো থাকতে পারবেন। পুরুলিয়াতেও চেম্বার রয়েছে। পুরুলিয়ার চেম্বার কবে হচ্ছে কি হচ্ছে আমি আপনাকে বলে দেবো। আপনি চেষ্টা করুন যাতে পুরুলিয়ার চেম্বারে নেক্সট যে ডেটটা রয়েছে সেখানে আসা যায়। চেষ্টা করবেন, পুরুলিয়া প্রপারে টাউনে চেম্বার আছে, আপনি আসার চেষ্টা করুন। পরের ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হচ্ছে না তো বাবা।
আপনি টিভির ভলিউমটাকে মিউট করে দিন আগে, হ্যাঁ হ্যাঁ টিভির আওয়াজটাকে মিউট করে দিন। দিয়েছেন? দিয়েছেন? হ্যাঁ 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 আচ্ছা, এবার বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি মেমারি থেকে বলছি, এই যে আমার বাবার চেটোটা। হ্যালো, হ্যাঁ, কি হয়েছে বাপার চেটোতে? এই যে ছোট্ট এই টিভিতে দেখলাম ছোট্ট একটু মাংস মতন হয়েছে। আচ্ছা, বাপার চাটুতে আমরা তো সেটা নিয়েই প্রোগ্রাম করছি আজকে। হ্যাঁ, ওই জন্যই তো ভয় পেয়ে পাচ্ছে দেখে। আচ্ছা, কতদিন ধরে আছে এটা আপনার? এই যে আমি বুঝা এই দিন 10 হয়ে আমি ভাবলাম কি বুঝা চটি ফটি থেকে হয়েছে চটি বলে। কোনো ব্যথা আছে কি সেখানে? না, ব্যথা নেই। ওই যে তুমি বললে না মা যে ধরলে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। আচ্ছা, এই হয়েছে দিন 10। আমার তো এমনি পঙ্গলাইটি আছে। ঠিক আছে, বেশ। আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার পায়ে আপনার হয়তো এরকম উঁচু একটা ঢিপির মতো আপনার হয়ে আছে, তো ভয়ের কোনো কারণ নেই। 10-15 দিন হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। যদি আপনার গ্যাংলিয়ন সিস্ট হয়ে থাকে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমি প্রথমে একদম আপনাকে বলে দিলাম, আপনি মেমারি থেকে ফোন করছেন, একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে কোন চেম্বারটা আপনার জন্য সুবিধা হবে বা কাছাকাছি হবে। একটুখানি আপনি চেম্বারে এসে দেখা করুন, ভয়ের কোনো দরকার নেই। কীরকমভাবে কি করলে আপনার এই সমস্যার সমাধান হবে সবটাই আমরা আপনাকে বলবো। এখন আপাতত আপনি ওইটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না, যে বারে বারে হাত দিয়ে দেখা বা নখ লাগানো এগুলো আপনি করবেন না। যদি সম্ভব হয় একটুখানি আপনি গরম সেক দিতে পারেন। একটু আপনি সৈন্ধব লবণ নিয়ে একটা পোটলা তৈরি করে নেবেন, ছোট্ট একটা পোটলা তৈরি করবেন, সেটাকে গরম করে যে জায়গাটা আপনার এরকম ফুলে আছে সেখানে একটু চেপে চেপে গরম সেক দেবেন। এইটা আপনি আপাতত করতে পারেন। আর একটু আপনি যোগাযোগ করার চেষ্টা করুন, বাদবাকি আর কি করতে হবে, কিভাবে আপনি থাকবেন সবটাই আমরা আপনাকে বলবো। আচ্ছা, দেখুন দিদি, আপনি আছেন ফোনে? হ্যালো, আপনার জন্য বলে দিই যে আপনার কিন্তু চেম্বার 28 তারিখেই রয়েছে। ডিরেক্টর স্যার বিনোদ শর্মা যাচ্ছেন। আপনি মেমারি থেকে বর্ধমানে চলে আসবেন। বর্ধমানে চলে এসে আপনি একবার দেখিয়ে নিন। 28 তারিখে, মানে আপনার জন্য খুব ভালো হলো আজকে আপনি ফোনটা করেছেন, এবং দিন 10 হলো সমস্যা হচ্ছে। কাজেই কালকের দিনটা, পরশু দিনটা বাদ দিয়ে, মানে শনিবার চেম্বার রয়েছে বর্ধমানে। আপনাকে মেমারি থেকে বর্ধমানে আসতে হবে, এসে দেখিয়ে নিন। সেদিন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা ওই চেম্বার অ্যাটেন্ড করবেন। আপনি আসলে আপনি আজই নাম লিখিয়ে রাখুন, আপনি 28 তারিখ চেম্বারে আসতে পারেন। ঠিক আছে, চেম্বারে এসে দেখিয়ে নিন। চেম্বারগুলো একবার বলে দিই, তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে কে কবে কোথায় আসবেন। দেখুন, রামনগর চেম্বার রয়েছে। রামনগরে 26 তারিখে, মানে আগামীকাল কিন্তু রামনগরের চেম্বার হচ্ছে ওপেনিং চেম্বার। রামনগরে দীঘার আগে যে রামনগর, সেখানে ওপেনিং চেম্বার। এখানে ডক্টর বি শর্মা থাকবেন। আপনি আগামীকাল আসতে পারেন। 27 তারিখে যে চেম্বার, সেটা হচ্ছে আরামবাগে ডক্টর এ হালদারকে পাবেন। বর্ধমানের চেম্বার 28 তারিখে ডক্টর বি শর্মা থাকবেন। 28 তারিখে মালদাতেও চেম্বার রয়েছে, মালদাতে ডক্টর এস ঘোষাল থাকবেন। 28 তারিখে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, এ হালদার থাকবেন। আর পুরুলিয়াতে চেম্বার, একটু আগে পুরুলিয়ার একজন ফোন করেছিলেন, ডক্টর এ হালদার পুরুলিয়াতেও থাকবেন। তারিখটা হচ্ছে 29 তারিখ। কোচবিহারে চেম্বার রয়েছে 29 তারিখে, ডিরেক্টর স্যার থাকছেন বি শর্মা। 29 তারিখে বোলপুরেও চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 29 তারিখে মেদিনীপুর চেম্বার রয়েছে, ডক্টর এস খান থাকবেন। 30 তারিখে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। চলে আসি এবার এপ্রিলের কি প্রোগ্রাম আছে, এপ্রিলের চেম্বার কোথায় কোথায়। বনগাঁতে চেম্বার রয়েছে 2 এপ্রিল, অর্থাৎ 2রা এপ্রিল। 2রা এপ্রিল বনগাঁ চেম্বার রয়েছে, এস ভাদুড়ি থাকবেন। ডক্টর এ হালদার থাকবেন ক্যানিংয়ে 3 তারিখে। 4 তারিখে আসানসোলে থাকবেন হচ্ছে ডক্টর বি শর্মা। 4 তারিখে শিলিগুড়িতে থাকবেন হচ্ছে ডক্টর এস ঘোষাল। 4 তারিখে খড়গপুরে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য। 4 তারিখে
খড়গপুর 11, 4 তারিখে হচ্ছে বহরমপুর চেম্বার রয়েছে, বহরমপুরে ডক্টর এ হালদারকে আপনি দেখাতে পারবেন। 5 তারিখে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরেও ডক্টর এ হালদারকে আপনি দেখাতে পারবেন। 5 তারিখে দুর্গাপুরে চেম্বার রয়েছে, দুর্গাপুরে ডক্টর বি শর্মাকে আপনি দেখাতে পারবেন। 5 তারিখে কাকদ্বীপে চেম্বার রয়েছে, কাকদ্বীপে এন ভট্টাচার্যকে আপনি দেখাতে পারবেন। হলদিয়াতে চেম্বার রয়েছে 6 তারিখে, 6 এপ্রিল। 6 তারিখে হলদিয়ার চেম্বারে আপনি ডক্টর এ হালদারকে দেখাতে পারবেন। 7 তারিখে হেড়িয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে দেখাতে পারবেন। 8 তারিখে মেচেদাতে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে 8 তারিখে দেখাতে পারবেন। 10 তারিখে রায়গঞ্জে চেম্বার রয়েছে, রায়গঞ্জে এস ঘোষালকে দেখাতে পারবেন। ডক্টর বি শর্মাকে দেখাতে পারবেন আপনি গুয়াহাটির চেম্বারে 18 তারিখে, 18 এপ্রিল। 19 তারিখে শিলচরে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে দেখাতে পারবেন আপনি 19 তারিখে শিলচরের চেম্বারে। 19 তারিখে আগরতলাও চেম্বার রয়েছে, আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্যকে আপনি দেখাতে পারবেন আগরতলার চেম্বারে এসে। 19 তারিখে গঙ্গারামপুর চেম্বার রয়েছে, গঙ্গারামপুর চেম্বারে ডক্টর এস ঘোষালকে আপনি দেখাতে পারেন এসে। জামশেদপুরে চেম্বার রয়েছে 19 তারিখে, 19 তারিখে এস ভাদুড়িকে আপনি দেখাতে পারবেন এসে। এস ঘোষালকে আপনি পাবেন ডিব্রুগড়ে, সেটা হচ্ছে 4 মে। এপ্রিলের চেম্বার এবং মার্চ এবং এপ্রিলের চেম্বারগুলো বলে দিলাম, সঙ্গে মের একটা চেম্বার। এছাড়াও কলকাতা হাওড়াতে এনবিপির অনেকগুলো চেম্বার রয়েছে, কলকাতা হাওড়া বা মধ্যমগ্রাম যারা দেখাতে চাইছেন তারা শিডিউল অনুযায়ী আসতে পারবেন। এবার কি করে জানবেন যে কলকাতা হাওড়া কবে কোথায় কি চেম্বার রয়েছে? বালি, বেলুড়, এই সমস্ত জায়গায়, মধ্যমগ্রাম, ল্যান্সডাউন, এই সমস্ত জায়গায় চেম্বার রয়েছে, সেগুলো আপনি জানতে পারবেন হেল্পলাইন নাম্বারে ফোন করে। 9830235537, 9830235527 আর হচ্ছে 37, এই দুটো নাম্বারে আপনি ফোন করে নেবেন। নিলে কলকাতা হাওড়া চেম্বার এবং যে কোনো জায়গা আপনি বুক করে, এটা হচ্ছে সেন্ট্রাল বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার। এই দুটো নাম্বারে ফোন করলে আপনি যে কোনো চেম্বার, সেটা আসাম হোক, ত্রিপুরা হোক, বেঙ্গল হোক, এটা হচ্ছে সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার। এতে আপনি যে কোনো চেম্বারের জন্য বুক করতে পারবেন। কে আছেন ফোনে? আচ্ছা, আমি লালগড় থেকে বলছি, আমার নাম হচ্ছে রাজু ব্যানার্জি। তো আমি পেটের সমস্যায় ভুগছি, আমার 2-3 মাস হলো প্রচুর পেটের সমস্যা হচ্ছে, তলপেটে ব্যথা হচ্ছে বা বমি বমি ভাব লাগছে। তো আমি এই চ্যানেলটাকে খুবই ভালোবাসি এবং আজকে ম্যাডামকে ওই জন্যই বললাম যে এর চিকিৎসাটা কি। আমি তো কিছু ইউজ করি কিন্তু তার সত্ত্বেও কমে না কেন, আমি কিছু পাচ্ছিও করি তাও করেন না। আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার বলছি লালগড় থেকে। লালগড় থেকে বলছি স্যার। লালগড়? হ্যাঁ, লালগড় থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আপনার পেটের সমস্যা রয়েছে, আপনি কি ব্যবহার করছেন বললেন, আরেকবার একটু করবেন। ম্যাডাম, আমি পেটের সমস্যার জন্য কিছু মেডিসিন কাজ করছি কিন্তু তার সত্ত্বেও আমার এটা কমছে না এবং আচ্ছা। এখন মানে 2 মাস হলো বাড়ছে। আচ্ছা আচ্ছা, তো আপনার দেখুন, আপনি পেটের সমস্যার জন্য আপনি যাই চিকিৎসা করছেন হয়তো সেটা আপনার কাজে লাগছে না, যার জন্য আপনার সমস্যার সমাধানও হচ্ছে না। দেখুন, খুব সিম্পল, আমি বারে বারে একটা কথা বলি যে আপনার যে কোনো ধরনের পেটের সমস্যা বা স্কিনের সমস্যা, সেটা একমাত্র যদি কেউ সারতে পারে সেটা আয়ুর্বেদই সারতে পারবে। এইবার আপনার পেটের এই যে গ্যাস অম্বলের আপনার সমস্যা হচ্ছে, সেটা কেন হচ্ছে? কারণ আপনার ডাইজেস্টিভ পাওয়ার যেটা রয়েছে, মানে আপনার হজম শক্তি যেটা রয়েছে, সেটা আপনার শরীরের মধ্যে কম রয়েছে, সেটাকে আপনার বাড়াতে হবে। ডাইজেস্টিভ পাওয়ার বা ডাইজেস্টিভ জুস আপনার বাড়াতে হবে। তার জন্য আপনি কি করবেন? প্রথমত আপনাকে বলবো যে আপনার বাইরের খাওয়া দাওয়া, ভাজাভুজি খাওয়া বা বাড়িতেও তেল ঝাল মশলা, মাছ মাংস ডিম, এগুলোকে একটু অ্যাভয়েড করুন। আপনি খাওয়াটা সিম্পল খাওয়া দাওয়ার মধ্যে থাকুন। মাঝে মধ্যে একটু আপনি আখের রস খান, একটু ডাবের জল খান বা একটু টক দই দিয়ে ঘোল তৈরি করে খান, যেটা আপনার পেটটাকে ঠান্ডা রাখবে, সেটা আপনি করুন। আর একটুখানি প্রত্যেক দিন একটু এক্সারসাইজ করবেন বা একটু যোগা প্রাণায়াম হয়ে গেল, কিচ্ছু না হোক একটু হাঁটা, সেটা আপনি করুন, যেটা আপনার ডাইজেশনের যে শক্তিটা আছে সেটাকে বাড়াবে। আর তারপর আপনাকে বলবো এগুলোর মধ্যে আগে আপনি থাকুন। তারপর আপনাকে বলবো যে যে চেম্বার আমাদের আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, সেই চেম্বারে এসে একবার দেখা করবেন। আজকে যেরকম আপনি আপনার সমস্যা নিয়ে ফোন করে বললেন, আবার একদিন এরকম ফোন করে আপনি জানাবেন যে এখন আপনি
এনবিপিতে ট্রিটমেন্টের পর কতটা কি আপনি ভালো রয়েছেন। আমি বারে বারে কেন এই কথাটা বলি, কারণ অন্যান্য আপনি যে মেডিকেশনের মধ্যে রয়েছেন আপনি এখন খাচ্ছেন, তার জন্য আপনি ঠিক আছেন। যেই মেডিসিন বন্ধ করবেন আবার আগের জায়গায় চলে আসবেন, বা মেডিসিনটা খাওয়ার পরও আপনি সেম জায়গায় রয়েছেন। আমরা অ্যাটলিস্ট সারা জীবন আপনাকে মেডিসিন খাওয়াবো না, একটা টাইম পিরিয়ডের জন্য আপনার মেডিসিন চলবে, আপনি ঠিক হয়ে যাবেন, মেডিসিন বন্ধ করবেন, অ্যাজ ইট ইজ লাইফ আপনি লিড করবেন। আপনার খুব সম্ভবত মেদিনীপুর চেম্বার কাছে হতে পারে, আপনি জেনে নিন। আপনার এলাকাটা মেদিনীপুরের মধ্যে, আপনি একটু জেনে বা হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি তারপরে আসুন। আচ্ছা, যদি কেউ ফোন করেন তো অবশ্যই আমরা নেব, আর না হলে যদি মনে হয় যে সময় আপনি ফোন পাচ্ছেন না, তাহলে আপনি সরাসরি এই দুটো নাম্বারেও আপনি বুক করে যে কোনো চেম্বারে আপনার যেটা সুবিধা হবে, কাছে হবে, সেই চেম্বারে আসতে পারে। আমি ম্যাডামের কাছে একেবারে শেষ প্রশ্ন নিয়ে যাব, যেটা অবশ্যই গ্যাংলিয়ন সিস্ট নিয়ে নয়, সেটা হচ্ছে একটু আগে আপনার বলা কথা নিয়ে। আপনি বললেন যে পুরোপুরিভাবে রোগের উপশম দুটো ক্ষেত্রে করতে পারে একমাত্র আয়ুর্বেদ, সেটা হচ্ছে স্কিন এবং পেট। কেন আপনি এই দাবি করছেন? কারণ আমরা কতটা বিশ্বাসের থেকে? কতটা বিশ্বাস, প্রথমত এক্সপিরিয়েন্স অবশ্যই, কারণ আমি প্রত্যেকদিন এত পেশেন্ট দেখি, তার মধ্যে এই দুটো কেস আমি একটা না একটা পাবই, আর সেটা ফ্রুটফুল রেজাল্ট রয়েছে, যে পেশেন্টরা ভালো হচ্ছে, যার জন্য আমরা মাঝে মাঝে বাইটস দেখানোর চেষ্টা করি পেশেন্টের। আর আরেকটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট থেকে আপনার প্রয়োজন বেশি, সেটা হচ্ছে যেটা আপনার রুট কজ তার ট্রিটমেন্ট করা। আপনার পেটে ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খেয়ে আপনার কোনো লাভ নেই, বা আপনার নজিয়া ভমিটিং হচ্ছে, তার ভমিটিংয়ের ওষুধ খেয়ে কোনো লাভ নেই। আপনার নজিয়া ভমিটিং এর কজ বা পেট ব্যথার কজ, তার জন্য আপনি ট্রিটমেন্ট করুন, তার মেডিসিন খান, তবে গিয়ে আপনার এই সমস্যাগুলোর সমাধান হবে। আর এর ট্রিটমেন্টটা এনবিপি করে, এই ট্রিটমেন্টটা আয়ুর্বেদ করে, যার জন্য আমি প্রত্যেকটা প্রোগ্রামে যে বলেন সিনা ঠোক কে বল না, তো আমি সেরকমভাবেই এটা বলি, কারণ আমাদের কাছে সেরকম ট্রিটমেন্ট রয়েছে, যার জন্য এটা বলা। স্কিনের জন্য আমি স্পেশালি বলবো, যেগুলো আপনার অল্প বিস্তর অ্যালার্জির সমস্যা, ওরাল মেডিকেশনে সেটা ঠিক হয়ে যায়। সোরিয়াসিস, এক্সিমা, ভিটিলিগো, এরকম যে প্রবলেমগুলো রয়েছে, যেটা আপনাকে বলে দেওয়া হচ্ছে সারা জীবন মেডিসিন আপনাকে খেতে হবে বা ব্যবহার করতে হবে, সেখানে আমাদের একটা অস্ত্র রয়েছে, দ্যাট ইজ পঞ্চকর্মা থেরাপি। আপনার এক্সটার্নাল যেরকম আপনার ক্লিনিং হচ্ছে, আপনার ইন্টারনাল ক্লিনিংয়েরও প্রয়োজন রয়েছে, তার জন্য পঞ্চকর্মা থেরাপি। এই দুটোর সমন্বয় ট্রিটমেন্টের সাফল্যতা। সময় খুবই কম, আমি হ্যাঁ রাতে একটা উত্তর নেব, সেটা হচ্ছে দুটো স্কিন ডিজিজের কথা বলবো, যেটা আমি শুনেছি মডার্ন মেডিসিনে যায় না। এক হচ্ছে অ্যালোপেশিয়া, দুই হচ্ছে সোরিয়াসিস। আপনারা পারবেন? সোরিয়াসিস 100% আমি বলবো এটা আপনার ঠিক হবে। অ্যালোপেশিয়া ম্যাটার করে যে আপনার কারণটা কি, যদি জিনগত হয় সরি সেখানে সেরকম ভাবে হয়তো রেজাল্ট হবে না। যদি আপনার নিজস্ব কারণে হয়, যে আপনার লিভারের সমস্যা বা অ্যালার্জি, থাইরয়েড, তাহলে অবশ্যই তার সমাধান রয়েছে। চলো, আজকে হাতে একেবারে সময় শেষ করছি। আবার আগামীকাল ঠিক রাত 9:30 ওই সিনা ঠোককে আবার আমরা দুজনে আবার আমরা চলে আসবো এনবিপির অনুষ্ঠানে। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার সবাইকে।